সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসি কিভাবে তোমরা ফ্লোচার্ট আঁকবা। ফ্লোচার্ট আমরা কিভাবে আঁকি, প্রশ্ন মধ্যে দেওয়া থাকে যে একটা প্রশ্ন দেওয়া থাকে এইভাবে, পরে আমাদের এভাবে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, যে এভাবে লিখতে হয়। অথবা তোমাদের যদি খাতার ভিতরে মানে যদি এভাবে তোমার না হয় তাহলে এইভাবে আমরা সিরিয়াল লিখতে পারি, যেভাবে লিখে আমরা সিরিয়ালে এভাবে প্রশ্নগুলো লিখতে পারি, এভাবে লিখতে পারি। এই প্রশ্নগুলো আমরা কিভাবে আনসার করবো, সহজভাবে আনসার করবো, আজকে সেই টেকনিকটা আজকে শিখবো। এই টেকনিকটা শেখার জন্য আমাদের কিছু 5টা নিয়ম আছে। এই 5টা মানে রুলস মনে রাখতে পারলে তোমরা এই টেকনিকগুলো মানে এই ফ্লোচার্টগুলো লিখতে পারবে তোমরা সহজে। সেক্ষেত্রে আমরা দেখো শুরু করি কথা না বাড়িয়ে। দেখো 1 নম্বর কি আছে, যদি তোমার সাবজেক্টের পর যদি সাবজেক্ট এর পর বি ভার্ব থাকে, যদি সাবজেক্টের পর বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের পরিবর্তে বি ভার্বের পরিবর্তে কি বসাবা? বিং বসাবা। তাহলে বি ভার্বের পরিবর্তে কি বসাবা? বিং বসাবে। বি মানে টু বি ভার্ব যেটা আছে এটার পরিবর্তে আমরা কি বসাবো? বিং বসাবো। এখন দেখো এই যে আমাদের সাবজেক্ট আছে, প্রশ্নের মধ্যে আমাদের জানতে হবে সাবজেক্ট কোনটা, কার সম্পর্কে গল্পটা বলা হয়েছে, অথবা যার সম্পর্কে বলুক সেই সাবজেক্ট সম্পর্কে কিছু লেখা যাবে। ধরো আমি একটা এখানে সাবজেক্ট লিখলাম, এখানে দেখো তোমরা লেখলে বুঝতে পারবা যে আমরা ধরো এখানে লিখলাম যে আই ওয়াজ কালেক্টিং এ রাবিশ। ধরো আই ওয়াজ কালেক্টিং রাবিশ। দেখো এখানে যে আই ওয়াজ কালেক্টিং রাবিশ এটা যে আমরা লিখলাম, এটা লেখার জন্য আমাদের কি করতে হবে? এই দেখো আই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা যখন আনসার শিটে লিখবো, তোমার এইটুক প্রশ্ন মধ্যে দেওয়া থাকবে প্রশ্নের ভিতরে, এইটুকু যে আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে, তোমাদের এই সাবজেক্টটা লেখা যাবে না। এটা কিভাবে লিখবো? আমি বলছি যে যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়াজের পরিবর্তে আমরা কি বসাবো? এখানে বিং বসাবো। ওয়াজের পরিবর্তে বিং, পরে যা আছে আমাদের তাই লিখে দিব। ওয়াজের পরিবর্তে বিং বসায় যা আছে তাই লিখবো, আমরা তাই লিখে দিলাম। দেখো ওয়াজের পরিবর্তে বিং বসায় যা সাবজেক্টটা এমনিতেই তুলে দিবা। ওয়াজের পরিবর্তে বিং বসায়া পরে কি লিখছি? কালেক্টিং রাবিশ। এটা হচ্ছে 1 নাম্বার রুলস। আর 2 নাম্বার রুলস এখন যদি লিখি সেটা হচ্ছে, দেখো যদি রুলস নাম্বার 2 লিখি, এটা হচ্ছে যদি তোমার সাবজেক্টের পরে 2 নাম্বার রুলস হচ্ছে যদি সাবজেক্টের পর মডেল অক্সিলারি ভার্ব থাকে। আমরা তো জানি মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো। মডেল অক্সিলারি ভার্ব থাকে যদি সাবজেক্টের পর মডেল অক্সিলারি ভার্ব থাকে। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো আছে? ক্যান, কুড, মে, অথবা কি থাকবো? মাইট। ক্যান, কুড, মে, মাইট, অট টু, পর হচ্ছে ইউজ টু, নিড টু। এগুলোর পরিবর্তে যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে লিখবা হচ্ছে, যদি এগুলোর পরিবর্তে কি বসাবা জানো? প্রিন্সিপাল যে ভার্ব থাকবে, যেটা প্রধান ভার্ব থাকবে, এটার সাথে কি করব? এগুলোর পরিবর্তে প্রিন্সিপাল ভার্বের সাথে কি করবা? আইএনজি যোগ হবে। প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন দেখো প্রিন্সিপাল ভার্ব যদি আমি একটা প্রশ্ন লিখি, তাহলে দেখো যে এখানে যদি একটা উদাহরণ দেই যে আই ইউজ টু কালেক্ট রাবিশ। দেখো আই ইউজ টু কালেক্ট রাবিশ লিখলাম, যে এখানে দেখো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এটা, আর এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এটা মডেল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে তোমার অবজেক্ট। সেই ক্ষেত্রে তোমার এখানে দেখো যে সাবজেক্ট আমাদের এমনিতেই উঠা পড়বো, সেই ক্ষেত্রে আমরা ইউজ টুর পরিবর্তে আমরা কি ইউজ টু তুলে দিব। ইউজ টু তুলে দেওয়ার পরে থাকবো কি? আমাদের মূল ভার্বের সাথে কি লিখবা? হচ্ছে আইএনজি যুক্ত করব। মূল ভার্ব হচ্ছে কালেক্ট, এর সাথে আইএনজি যুক্ত করলে হবে কালেক্টিং রাবিশ। RUBB। এই দেখো এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে 2 নাম্বারের জন্য আমাদের এটা হচ্ছে আনসার। যে এইভাবে আমরা সহজভাবে 2 নাম্বার লিখতে পারি। আগে দেখবা যে এই সাবজেক্টের পরে ইউজ টু আছে নাকি, বা কোথাও ইউজ টু থাকলে কি করবো? আমরা ইউজ টু তুলে দেবো, সাবজেক্টটাও তুলে দেবো। তুলে দেওয়ার পরে মূল ভার্ব যেটা থাকবে এটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো। এটা হচ্ছে 2 নাম্বার রুলস। এখন হচ্ছে দেখো 3 নাম্বার রুলসটা ঠিক একই নিয়ম, এর চাইতে আর বেশি সহজ। 3 নাম্বার রুলস, যদি আমাদের সাবজেক্টের পর 3 নাম্বার রুলস হচ্ছে যদি সাবজেক্টের পরে লিখবা, যদি 3 নাম্বার রুলস বলছিলাম যেটা সাবজেক্টের পর যদি সাবজেক্টের পর
হ্যাভ অথবা কি থাকে, হ্যাজ অথবা কি থাকবো যদি হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি থাকে, সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এগুলোর পরিবর্তে কি বসাবো জানো, হ্যাভিং। এগুলোর পরিবর্তে, এগুলোর পরিবর্তে কি বসাবা, হ্যাভিং বসাবা। এগুলোর পরিবর্তে হ্যাভিং বসবে। এখন দেখো যদি আমি একটা সহজভাবে লিখি যে I had a serious infection. had a I had a serious infection. I had a serious infection. এটা দেখো এখানে হচ্ছে সাবজেক্ট আছে I, had হচ্ছে দেখো এখানে ভার্বের অনুযায়ী had আছে, দেখো had a serious infection। এখন এই had এর পরিবর্তে আমরা কি বসাবো, having বসাবো। had এর পরিবর্তে কি বসাই দিব আমরা, having a serious infection, having a serious infection, having a serious infection। দেখছো এটা হচ্ছে এভাবে লেখার নিয়ম। যদি কোনো সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাড পাও, এগুলোর পরিবর্তে আমরা হ্যাভিং বসাই দিব, তাহলেই হবে ইনশাআল্লাহ। পরে দেখো যে এটা হচ্ছে 3 নাম্বার রুলস। এখন এরপর হচ্ছে তোমার কি আছে, 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসের ভিতরে আছে হচ্ছে তোমার দেখো যদি সাবজেক্টের মেইন ভার্ব থাকে, সাবজেক্টের পর যদি মেইন ভার্ব থাকে, 4 নাম্বার রুলস 4 যদি সাবজেক্ট এর পর মেইন ভার্ব থাকে, সাবজেক্টের পর যদি মেইন ভার্ব থাকে, তাহলে মেইন ভার্বের সাথে কি বসাবো জানো, আইএনজি যুক্ত হবে। তাহলে মেইন ভার্বের সাথে, মেইন ভার্ব তো চিনো, যে কোনো কাজ মানে সোজা কথা যে এটা সাবজেক্টের পর যে আমাদের মূল ভার্বটা থাকবে এই মূল ভার্বের সাথে, তাহলে সাবজেক্টের পর মেইন ভার্ব থাকে, তাহলে মেইন ভার্বের সাথে, তাহলে মেইন ভার্ব এর সাথে আইএনজি যোগ হবে। তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে মেইন ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। যেরকম যদি লেখো, ধরো আই লিখলাম, I work in the shop, I worked for and ধরো I work an ice cream shop, যেটা লেখো যে আইসক্রিম, I work an ice cream shop। এখন এটা লিখলাম, এটা দেখো যে এটা হচ্ছে মূল ভার্ব, যেহেতু মূল ভার্ব আছে তাহলে কি করবা, এখানে ওয়ার্কিং হবে। এখানে হচ্ছে মূল ভার্বের সাথে কি বসাবো তুমি, আইএনজি, ওয়ার্কিং আইসক্রিম শপ। এটা হচ্ছে আমাদের মূল ভার্বের অনুযায়ী লিখলাম। এটা হচ্ছে 4 নাম্বার রুলস। এখন দেখো 5 নাম্বার রুলসে একটা রুলস আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ, এটা হচ্ছে শেষ রুলস। এটা দেখে তুমি কি করতে পারবা, এই ফ্লো চার্ট গুলো তুমি লিখতে পারবা। এটা হচ্ছে দেখো যে 5 নাম্বার রুলসটা কি আছে, দেখো 5 নাম্বার রুলসের ভিতরে আছে হচ্ছে যদি সাবজেক্টে ধরো সেন্টেন্সে যদি একাধিক কোনো সাবজেক্ট থাকে, একাধিক কোনো সাবজেক্ট, যে সম্পর্কে সাবজেক্ট যার সম্পর্কে বলা হয়েছে সে ছাড়া অন্য একটা সাবজেক্ট আছে, যদি ওই সাবজেক্টটা তাহলে পুরোটাই বসবে। যদি সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকে, যদি সেন্টেন্স এ একাধিক সাবজেক্ট থাকে, যদি সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকে, তাহলে ওই সেন্টেন্সটি বসবে। তাহলে ওই সেন্টেন্সটি বসবে। শুধু মূল ভার্বের সাথে কি বসাবা, আইএনজি বসাবা। শুধু মূল ভার্বের সাথে, শুধু মূল ভার্ব এর সাথে আইএনজি বসবে। ধরো এখানে হচ্ছে দেখো শুধু মূল ভার্বের সাথে কি বসাবা, আইএনজি। দেখো একাধিক সেন্টেন্স আছে যদি থাকে, তাহলে সেটা কি হয় দেখো, যদি হচ্ছে দেখো এইখানে হচ্ছে দা ওনার অফ দা শিপ, দা ওনার কি লিখবা, দা ওনার অফ দা শিপ, দা ওনার অফ দা শিপ gave me something it, gave me, ধরো এখানে লিখতেছি দেখো, gave me something it। দেখো এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট আছে, এখানে হচ্ছে দা ওনার মানে যে পরিচালক, মানে যে মালিক, সে কিসের মালিক, সে জাহাজের মালিক। গেভ মি মানে তোমাকে দিয়েছিল, মানে আমাকে দিয়েছে, কি দিয়েছিল, সামথিং কিছু খেতে দিয়েছিল। সেক্ষেত্রে হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট আছে। এখন যে এটা হচ্ছে একাধিক সাবজেক্ট আছে, সেহেতু ক্ষেত্রে এই পুরাটাই বাক্যটা বসবে এভাবেই, দা ওনার অফ দা শিপ। এই গেভের সাথে কি করবো আমরা, মূল ভার্বের সাথে কি বসাবো, শুধু আইএনজি বসাবো। মূল ভার্বের সাথে হচ্ছে তাহলে গিভিং মি সামথিং
গিভিং মি সামথিং এনজি গিভিং মি সামথিং ফর ইট, গিভিং মি সামথিং ইট। এটা হচ্ছে, আমি আশা করছি সবাই এটা বুঝতে পারছো সহজভাবে। এটা হচ্ছে এইভাবে আমরা এই 5টা রুলস মনে রাখলে ফ্লোচার্ট গুলো সহজভাবে লিখতে পারবো। এটা